বস। আরে বস, পাড়া পাড়া ইমাম সাহেব কি গুলি বাড়াইছে জানেন? আরে হ্যাঁ রে, আমরাও শুনেছি। আমরা রিল্লাসের সকালে বসছিলাম, ইমাম সাহেব বলতে বলতে গেছিল। হ্যাঁ, তাহলে আমাদের কালকে ভূত সাদা কি লাভ হলো? তাই তো রে, আমাদের বেকার বেকার ভূত সাজা হইলো। ও আমাদের একটা কথাও শুনেনি, আর একটু ভয়ও পানি রে। শুনেন, দাদাকে বলে এর কোনো ব্যবস্থা নিতে হবে। দাদা এই খবরটা শুনেছে, তা আমাকে ডাকলে যাবি না? হ্যাঁ, আমাকেও ডেকেছে, তাহলে চলেন যাই। বড় মশাই, আমাদেরকে কিসের লিগে ডেকেছেন? তোরা জানিস না তখন আমি কিসের লিগে ডেকেছি? ইমাম সাহেব পাড়ায় পাড়ায় কি বিলি বিলি বেড়াইছে তোরা জানিস নি? ইমাম সাহেব বিলি বিলি বেড়াইছে 40 দিন নামাজ পড়লে 1 লাখ টাকা দেবে। আমি এটা শুনেছি, আমি রাস্তায় বসেছিলাম তো শুনেছি। ইমাম সাহেব একটা ছোট মাইক নিয়ে বলতে বলতে গেছে। ইমাম সাহেব একটা ফাঁদ পেতেছে, ওই ফাঁদে কোনোদিন পা দেওয়া যাবে না। হ্যাঁ, এইটা বলার লিগে তো তোকে ডেকেছি। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, ওই ফাঁদে কোনোদিন পা দেওয়া যাবে না। ইমাম সাহেবের কথা শুনে আবার 15 বাড়িতে নামাজ পড়তে যাইসনি। কার যদি টাকার দরকার হয় তো ইমাম সাহেবের ফাঁদে পা দেবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে কালকে নামাজ পড়ার লিগে বলিস। ভুল করি জানো, ওই বাড়িতে কেউ নামাজ পড়তে যাইসনি। দাদা, আপনি তো আমাকে বিশ্বাস করেন, আপনি আমাকে বিশ্বাস রাখতে পারেন, আমি এখানে যাব না। ঠিক আছে, তোমরা এবার আসতে পারো। ঠিক আছে, পরে দেখা হবে। যাও। যে কোন ইমাম নামাজ পড়ার লিগে 1 লাখ টাকা দেবে? নিশ্চয়ই কোনো আপনার করেছে। সবাই যদি নামাজ পড়তে চায় তো অত টাকা পাবে, ও অত টাকা পাবে কোথায়? ও ইমাম সাহেব কোনো বড় বড় বার এলো, আমাকে জানতেই হবে ইমাম সাহেব আসলে কে। আমি এই গ্রামে এতদিন ধরে আছি, একটা ইমাম সাহেব পা দিতে পারেনি। নিশ্চয়ই কোনো বড় বড় মানা করলো তাও চলে এলাম। আরে খুবই দরকার, যা হবে হবে যায়। সবাই মানা করলো, মরল সাহেবে মানা করলো, তাও চলে এলাম। টাকাটা খুবই দরকার। যা বলবে কিছু তো করার না, টাকাটা তো দরকার। নামাজ পড়তে তো চলে এলাম, আমার টাকাটা খুবই দরকার। লোকে যা বলবে বলুক গা, ওসব আমাদেরকে লাভ না, আপনি নামাজ পড়তে যাই। হ্যাঁ কিরে, সবাইকে নামাজ পড়তে মানা করছি, সবাই চলে এসছে। এত দাদা মানা করলো তাও সবাই চলে এসছে। দাঁড়া, এদের একটা ব্যবস্থা লিখছি। এই যা, আরে যা, আমিও তো নামাজ পড়তে এসছি রে, আমিও তো ফেসে গেলাম রে। যা হবে হবে, আমার টাকাটা খুবই দরকার, যাই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না মাসুদুল বস এবার কি করবে? বস, আপনি তো মানা করলেন, বাবা আপনি চলে এলেন। পক্ষে তো লোকে বসে থাক। আরে আমার টাকাটা খুবই দরকার, আমি তার লেগে এসছি, তোরা করে এসছিস। আপনার দ্বারা যে অবস্থা, আমারও তো সেই অবস্থা, বুঝতে কি হচ্ছে? ঠিক আছে, লোকে বসে থাক। ম্যাম সাহেব, টাইম হয়নি, নামাজ পড়ান। দাঁড়ান, আর 2 মিনিট বাকি আছে। এখন 30 বার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার 30 বার পড়ো। উঠুন, কথা সুদা করলেন, টাইম হয়ে গেছে। সবাই কথা ঠিক করছেন তো? আমার মসজিদে আজান হয়েছে, কিন্তু আমি ছাড় দিয়ে আজান দিয়ে এসছি। তার জন্য ইজন তাকবীর দেবে, ইজন তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কথা সুদা করে নিন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা যারা নামাজ পড়তে এসেছেন তারা একটা খাতায় নাম লিখে যাবেন। 40 দিন পরে আমি 1 লাখ টাকা করে দেবো। বাইরে সাইন বোর্ডে আমি লিখে থুইছি আজানের টাইম আর নামাজের টাইম। আপনারা ওইটা দেখবেন, দিয়ে চলে আসবেন। আপনারা সবাই দূর কাজ শুরু করে চলে যান। ম্যাম সাহেব, 40 দিন তো হয়ে গেল, তো টাকাটা কবে দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমার মনে কথাটা আপনারা বলে দিলেন। আজ থেকে 40 দিন আগে যে কথাটা হয়েছিল, যে 40 দিন নামাজ পড়ে তাকে 1 লাখ টাকা দেওয়া হবে। আগামী কালকে আপনাদেরকে সবাইকে 1 লাখ টাকা করে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ম্যাম সাহেব, এটা লেগে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনারা খুশি হয়েছেন। আপনারা সবাই খুশি মনে টাকাটা নিয়ে নেবেন।
রেখে দেয়। জেনে আমি খুবই খুশি হলাম। কালকে জোহরের সময় আপনারা সবাই টাকাটা নিয়ে নেবেন। ঠিক আছে ইমাম সাহেব, আসছি। ঠিক আছে আসছি। কালকে 1 লাখ টাকা পাবো, সে হলো। আমি যদি আর করে টাকা পেতাম তা আরো খুশি হতাম। আমার একটা বুদ্ধি বের করতে হবে, আমি যেন অনেক টাকা পেয়ে যাই। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, এইটা করা যায়। ইমাম সাহেবের যে 40 লাখ টাকা পেয়ে যায়, তা আমি পাড়ায় রাজ করবো। এখন আজাকে ফোন করি, ওই রাস্তাতে আসবে আর ওখানে খুন করে দিয়ে টাকা কোটালে চলে আসবে। হ্যালো আজা, তোর সাথে আমার দরকার আছে, তাড়াতাড়ি জঙ্গলে চলে আয়। তুই একটা কাজ দেবো, ভালো টাকার ব্যাপার আছে। তুই ওই জঙ্গলে আয়, তোকে আমি সব কথা বলবো। ঠিক আছে তো আয়, হ্যাঁ আমি ওটা দাঁড়িয়ে থাকছি। ঠিক আছে তো আয়, হ্যাঁ তোর সাথে দরকার আছে। 40 লাখ পেয়ে গেলে না ও, তাই বুঝলাম কখন আসবে রে। দেখি তো ফোনটা করে। ওই তো চলে এসে। এসিস, বলেন কি কাজ করতে হবে? শুন, নাজিবুল ইমাম সাহেবকে। বস তুমি কোনো চিন্তা করো না, কাজ হয়ে যাবে। এই লে তোর আগামী টাকাটা লে, কাজ হয়ে যাবে বস। আরে ইমাম সাহেব এখন আসেনি। আরে ইমাম সাহেব আসেনি মানে? তোমার তো আসার কথা। আরে যা, ইমাম সাহেব আমার উপর ঢোকায়নি তো। আরে ভাই, এক্ষুনি চলে আসবে, একটু বসেন। আমার তো কোনো সন্দেহ হয়েছে, চল তুই বসি। বসেন। 1 ঘন্টা তো বসে থাকা হয়ে গেল, তার কতক্ষণ বসে থাকবো? তো অনেকক্ষণ অপেক্ষা করা হয়ে গেল, আর বসে থাকতে পারবো না। নিশ্চয় ইমাম সাহেব আমাদেরকে ঠকাইছে। হ্যাঁ, তোমাদের তার লিগে মানা করেছিলাম আসতে, তা তোমরা তাও চলে এসছো। আপনি মানা করে আপনি লাস্টে এসেছেন। হ্যাঁ রে, আমারও দোষ আছে, তোদেরও দোষ আছে। তাহলে কিছু করার নাই, নামাজ পড়া বেকারই হলো। যা করে হোক ওই ইমাম সাহেবকে খুঁজে বের করতে হবে, তারপর আমাদেরকে চুপ করে বসে থাকতে হবে। ছি, এতদিন নামাজ পড়া তাহলে বেকার হলো। আরে ভাই ও সব বাদ দে, ইমাম সাহেবকে যা করে হোক খুঁজে বের করতে হবে। এখন বাড়ি চ, একদিন ওকে খুঁজে বের করে লাগবে। ভাই তাহলে খুঁজে বেড়ানো। আমরা কে তা তোর দিকে লাভ কি? ইমাম সাহেব আজকে তো শেষ দিন। আমি তোমাদের কি করেছি? আপনি কিছু করার নেই, আমার বসের খুব টাকাটা দরকার। আমাকে মেরো না, আমাকে কিন্তু তোমরা মারতে পারবো না। আমি আঙ্গু থেকে বলে দিয়ে দিলাম। হা হা হা, আপনি শুধু দোয়া করতে পারেন। হা হা হা। টাকা দাও, এর আমাদের কাজ হয়ে গেছে। এতক্ষণ ধরে ফোনটা করছি, তাও তুলছে না। কি করবো রে? সব এলো না, ওদেরকে মারতে পাঠালাম, তাও এলো না। ও আমার সাথে বেমানি করলো না তো, 2 দিন হয়ে গেল। কি করবো, তাড়াতাড়ি খোঁজ নিতে হবে। আমার টাকা ওরা পালিয়ে গিয়েছে। আমি আজাকে এতদিন ধরে বিশ্বাস করতাম, আর আজাই আমার সাথে বেমানি করলো।